আজকে কিন্তু শেষে আর কোনো প্রেস কনফারেন্স হবে না, না এখানে কিচ্ছু হবে না, পরে আমি প্রেসে আসবো। কারণ আমাকে এখান দিয়ে শেষ করে দৌড়তে হবে, 1 মিনিটের মধ্যে হাউসে পৌঁছতে হবে। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। হ্যাঁ আমি রত্না হালদার 1 নম্বর ওয়ার্ড 4 নম্বর ওয়ার্ড থেকে বলছি। 4 নম্বর ওয়ার্ড? হ্যাঁ 1 নম্বর ওয়ার্ড। রত্না হালদার লেখো। হ্যাঁ ম্যাডাম আপনার অ্যাড্রেসটা বলবেন? 5/3C। 5/3C। হ্যাঁ বলুন। রাজা মনিন্দ্র রোড। রাজা মনিন্দ্র রোড, কলকাতা 7,37,000। হ্যাঁ বলেন ম্যাডাম। বলছি স্যার, আমি এই গত 31 মে আমি বাড়ি। হ্যালো। হ্যাঁ বলছি গত মে মাসে 31 তারিখে আমি যে বাড়িটাতে থাকি 25 বছর ধরে আমি ওটাতে ভাড়া ছিলাম। এবার আমি এই মে মাসে আমি 31 মে আমি এটা কিনে নিয়েছি। টোটালি আমার রেজিস্ট্রি থেকে শুরু করে মিউটেশন থেকে শুরু করে ট্যাক্স থেকে শুরু করে সম্পূর্ণ ক্লিয়ার, মানে এত বছর ধরে যা কিছু বাকি ছিল। এইবার আমাকে যখন আমি কিনেছিলাম তখন এত বছর ধরে থাকি, ওই বাড়িওয়ালা আমাকে একটা অনুরোধ করেছিল যে আপনি রত্না তুমি এটা একটু আমার ওপরের দোতলাটা বিক্রি মানে ওদের বিক্রি হবে, তা এখন যদি ওরা জানতে পেরে যায় তাহলে আমাকে ওরা যদি টাকা আটকে দেয়, তুমি যে কিনেছো এটা এখন ডিক্লিয়ার করো না। তা আমি যে যথাযথ ডিক্লিয়ার করে নিই। এবার আমি আমার জায়গাটা তখন তার থেকে এতদিনের সম্পর্ক আমি বুঝিনি। এইবার ওরা আমার কমন প্যাসেজটা এখন দিচ্ছে না, আটকে রেখে দিয়েছে। এবার কমন প্যাসেজের উপরে ইনলিগালি 3 তলা ওরা কনস্ট্রাকশন তুলে নিয়েছে। ঠিক আছে, যখন তুলছিল ম্যাডাম তখন বলেননি? তখন স্যার 17 সালে আমি কমপ্লেন করেছিলাম। আমার লোকাল থানা, লোকাল পুলিশ, লোকাল কাউন্সিলর, ইভেন সিএসসি, মানে সিএসসি কে কেন করেছিলাম, ওরা একটা পিলার আমার ঘরের সঙ্গে পিলারটা তোলা ছিল। এবার ওই পিলারটা ভাঙার সঙ্গে সঙ্গে আমার ওই ছাদটা পুরো ফাটল ধরে গেছে। ওটা পুরো জল জমে গিয়ে ওই ঘরটা পুরো বডি হয়ে গেছিল, যার জন্য আমাকে সিএসসি কে জানাতে হয়েছিল। ইন্সপেকশন করে নিয়ে আমাদের একটা কেস করতে হবে, অত কিছু করতে পারবো না। মানে এত 17 সালেরটা এখন আমার তো কেস করে হিয়ারিং করে করতে হবে। যদি হওয়ার সময় বলতেন তাহলে সাথে সাথে কর্পোরেশনটা বন্ধ করে। না হওয়ার সময় বলেছি সবাইকে বলেছি। আমার কাগজ আপনার বড় কর্পোরেশনে সব জায়গায় জমা দেওয়া আছে। ঠিক আছে দেখে নিচ্ছি। উদয় রঞ্জন সাহা, চিফ ইঞ্জিনিয়ার, নর্থের। হ্যাঁ সিভিল বিএল রিমোট যত সম্ভব ওটা বিল্ডিং ডিপার্টমেন্ট হবে, নর্থ। ওনার কাছে আমার কাগজ জমা দেওয়া আছে। এটা ডেট কি? আমি গেছিলাম ওনার কাছে 5 তারিখে আমি কাগজ জমা দিয়ে এসেছি। এই 5 তারিখে দিয়েছেন? ঠিক আছে, আমি প্রসেস করছি। একটু দেখবেন স্যার, লোকাল থানা আমাকে বলেছে 144 ধারা করতে। আচ্ছা আমাকে এখনো কি কনস্ট্রাকশন চলছে? এখনো চলছে? না কনস্ট্রাকশন একদম কমপ্লিট হয়ে গেছে। ওরা আমার কমন প্যাসেজটা তালা দিয়ে দিয়েছে। ইভেন আমি যে কিনেছি, আমার যে দলিলে যেটা রয়েছে, আমি দেখুন কমন প্যাসেজ হলো সিভিল কেসে হবে, সেটা আপনাকে কোর্টে যেতে হবে। কিন্তু কমন প্যাসেজের উপর যদি ইলিগাল কনস্ট্রাকশন হয়ে থাকে সেটা আমাদের কনসার্ন, সেটা আমরা করে দেবো। কিন্তু রাইট টু কমন প্যাসেজ সেটা আপনার দলিলে আছে কি নেই বা কি আছে, এটাকে আপনাকে সিভিল কোর্টে যেতে হবে। এটা সিভিল ম্যাটার। আর কর্পোরেশন ম্যাটার হচ্ছে যদি কমন প্যাসেজ যে আপনি বলছেন ইলিগাল কনস্ট্রাকশন করছে, সেটা আমরা কেস করব। দুটো আলাদা, আমার এখতিয়ার আলাদা, সিভিলের এখতিয়ার আলাদা। ঠিক আছে আমি পাঠাচ্ছি। স্বপন কুমার গাঙ্গুলি। গাঙ্গুলি। হ্যাঁ
গাঙ্গুলি। আচ্ছা, লোকাল যে আমার কর্পোরেশন, সে বলেছে ছবি তুলে পাঠাতে। এবার ওরা নিজেরা ছবি তুলতে পারলো না, নিজেরা ইন্সপেকশনে আমি ইন্সপেকশনে পাঠাচ্ছি, করে আমি কেস করে দিচ্ছি, ঠিক আছে স্যার? আমি কেস করবার মতন আমার সামর্থ্য নেই স্যার। আমি করছি তো। ইলিগাল কনস্ট্রাকশন আপনি করবেন না, আপনি কমপ্লেনেন্ট, আপনাকেও আমরা ইনফরমেশন দেবো, আর যে করেছে তার এগেনস্টে মুভ করবো। আচ্ছা স্যার, কাইন্ডলি দেখবেন। আমি অতি একদম আমার সামর্থ্য বাইরে দাঁড়িয়ে বলছি, আমার পাওয়ার আছে, কিন্তু আমি পাওয়ারে কোনো রকম ভাবে আমি পাওয়ারটাকেও আমি কাজে লাগাচ্ছি না। ঠিক আছে, ঠিক আছে, আমি করছি পরাণবদ্ধভাবে আমি, ঠিক আছে ম্যাডাম, আমি করছি। এটা দেখুন কমপ্লেন আছে 5 তারিখে, সেই বেসিসে মুভ করে দিন। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। নমস্কার স্যার, তারিকা বলছি। স্যার আমার একটা রিকোয়েস্ট আছে। আমি কত নম্বর ওয়ার্ড দিয়ে বলছেন ম্যাডাম? ওয়ার্ড তো আমার মনে নেই, আমি বলছি আপনি কটা ওয়ার্ড থেকে বলছি, আমার হাজবেন্ডকে জিজ্ঞেস করে। স্যার আমার একটা কমপ্লেন ছিল, ডকেট নাম্বার বলতে পারি 05 ওয়ার্ড 63 আছে, ওয়ার্ড 63। আপনার নামটা কি? তারিকা পাসারি। কি পাসারি? তারিকা পাসারি। হ্যাঁ, ওয়ার্ড 63 দাদা। হোয়াট ইজ ইউর অ্যাড্রেস? 12B রাসেল স্ট্রিট। 12B রাসেল স্ট্রিট। হ্যাঁ বলেন ম্যাডাম। দাদা আমার একটা ডকেট নাম্বার ছিল 05397। 3rd ডিসেম্বরে আমি কল করেছিলাম এখানে, কল টু মেয়র, আর এটা রেজিস্টার করেছিলাম। আমার বিল্ডিং এ ইলিগাল কনস্ট্রাকশন হচ্ছে। ওরা কি করছে, ডকেট ডাকতে পুরো কাস্টিং করছে, যে আমাদের চিমনির ধোঁয়াগুলো বেরোচ্ছে না, অনেক অসুবিধা হচ্ছে। আমি আপনাদের এক্স ইঞ্জিনিয়ার দীপান্দু পাল আর অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সন্দীপ দত্তাকেও ইনফর্ম করেছিলাম, অনেক হোয়াটসঅ্যাপ করেছি, ওনাদেরকে পুরো কনস্ট্রাকশনে ফটো পাঠিয়েছি। আর আমার কাকে পাঠিয়েছেন? দীপেন্দু পাল আর সন্দীপ দত্তা, আপনার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আর অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। কি হয়েছে? এই বড় 7 আছে বিল্ডিং ডিপার্টমেন্ট, বড় 7 এর বিল্ডিং ডিপার্টমেন্ট আসুন। দাদা বড় 6 আছে, আমাদের বড় 6। বড় 6 তো বড় 7, এটা বড় 7। আচ্ছা হ্যাঁ, বিল্ডিং এর কমপ্লেনটা কি? ও ইন্টারনাল ওয়ার্কে তো আমরা হাত দিতে পারি না। হ্যাঁ, ইন্টারনাল ডাক্টে ইলিগাল কনস্ট্রাকশন হচ্ছে স্যার। ইলিগাল আপনি কোনটা বলছেন ইলিগাল বলুন? কোন কনস্ট্রাকশন ওয়ার্ক ইজ ইলিগাল আপনার জন্য বলুন? না যে ডাক্টের ভিতরে আছে, ডাক্তার তো সিকিউরিটি, ক্লিনিং আর চিমনির এক্সস্ট বার করতে আছে। যদি ফায়ার লেগে যাবে তো কিছু হতে পারবে না। এটা তো দুটো ফ্ল্যাটের মধ্যে আপনার বাড়ি চিমনির ধোঁয়াটা বন্ধ হয়ে গেছে বলছেন? হ্যাঁ, বেরোতে পারছে না পুরো। ওটা তো পুরো ভেন্টিলেশন আর মেনটেনেন্স এর জন্য ছিল। ওটা কি কর্পোরেশনের প্ল্যানের মধ্যে কনস্ট্রাকশন নেই। ওরা ভেঙে নিজের ফ্ল্যাটের মধ্যে নিয়ে নিচ্ছে। ওরা ডাক্টকে ভেঙে নিজের ফ্ল্যাটের মধ্যে নিয়ে নিচ্ছে। আপনি একটা কাজ করুন তো বড় সাহেব, দিব্যেন্দু বাবু, একবার ওই কমপ্লেনেন্ট কাছে একবার যাবেন তো সোমবার দিন। হ্যাঁ, না এইটা যদি আপনি কি ওই বিল্ডিং এ থাকেন তো? আমি বিল্ডিং এ থাকি। ওই বিল্ডিং এ উনি থাকেন। আমি আপনার অফিস থেকে কন্ট্যাক্ট করে দিচ্ছি, আপনি ওখানে একটু জান তো, গিয়ে দেখুন তো কি ব্যাপার হয়েছে।
যদি মেইনটেনেন্স হয় উই হ্যাভ নাথিং টু সে। যদি কোথাও No, ইলিগাল it's not maintenance. They are breaking the dirt and taking it into the flat. They are extending the flat in the dirt area, which is a common passage and for security reasons. আমরা ফটো পাঠিয়েছিলাম, ওরা বলেছে অ্যাকশন নেবে, কিন্তু 3 তারিখে ডক্টর লজ করেছি স্যার, কিছু হলো না। ঠিক আছে, মানডে দে উইল গো। Monday they will go. Okay, sir. Thank you, sir. Thank you, sir. হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। হ্যাঁ নমস্কার স্যার, আমার নাম শর্মিলা ঘোষ দাশগুপ্ত। এর আগে অক্টোবরে আপনাকে নিয়ে ফোন করেছিলাম স্যার। সেটা হচ্ছে আমার বাড়ি 92 ওয়ার্ড, আর সেটা আমার বাড়ির অ্যাড্রেস হচ্ছে 1/9A নস্করপাড়া লেন। 1/9A নস্করপাড়া লেন। হ্যাঁ স্যার, আপনার সাথে কথা, আপনাকে কমপ্লেনটা দেওয়ার পর আমি কর্পোরেশন থেকে ইন্সপেকশন এসেছিলেন, কিন্তু তারপর কাজটা কিছু হয়নি স্যার। ওটা হচ্ছে আমাদের বাড়িটাও আপনারা কর্পোরেশন থেকে বিপজ্জনক বাড়ি দিয়েছিল, নোটিশটা দিয়েছেন, কিন্তু আমরা ওটা চেষ্টা করছি ঠিক করার, কিন্তু পেছনে একটা কনস্ট্রাকশন যেটা 3-4 ইঞ্চি গ্যাপ দিয়ে ওই দোকানের কনস্ট্রাকশনটা হয়েছে। এইবার সেটা না, আমরা তার জন্য আমরা যদি এটা করি কাজটা, বাড়িটা ভাঙি, তাহলে ওই কনস্ট্রাকশনটা ভেঙে পড়বে। মানে কোন রকম ছাড় না দিয়ে ওই কনস্ট্রাকশনটা হয়েছে একটা দোকান। পুরনো বাড়ি, এটা খুব পুরনো। হ্যাঁ পুরনো বাড়ি, অনেক পুরনো বাড়ি। আপনারা তো এটা বিপজ্জনক বাড়ি দিয়েছেন, নোটিশ দিয়েছেন, কিন্তু আমরা চেষ্টা করছি না ঠিক করার, কিন্তু ওই কনস্ট্রাকশনটার জন্য আমরা কিচ্ছু করতে পারছি না। অ্যাকচুয়ালি ওই কনস্ট্রাকশনে একটা ছোট পোর্শন ভাঙা হয়েছিল, কিন্তু 411-এ নোটিশে হিয়ারিং চলছে, ওই হিয়ারিংটা হয়ে যাক, আমি ভাঙিয়ে দেবো। আচ্ছা স্যার, পার্টিকে সবসময় হিয়ারিং এর দিন কমপ্লেনেন্টকে দেবেন, কারণ ওরা জানতে পারছেন না। কমপ্লেনকে নোটিশ দেবেন, তারা এসে তাদের এটা বলুক, নাহলে তো একতরফা হিয়ারিং হয়ে যাবে। ভার্সেস কর্পোরেশন ভার্সেস যে ইলিগাল করছে তার হচ্ছে, কিন্তু কমপ্লেন যদি থাকে তাহলে তো আমাদের ক্লেমটাকে আরো স্ট্রং হবে যে উনি কমপ্লেনটা দিচ্ছেন, উনি মানে থাকছেন। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। হ্যাঁ স্যার নমস্কার স্যার, আমি সঞ্জীব মজুমদার বলছি। সঞ্জীব মজুমদার। সন্দীপ মজুমদার, কত নম্বর ওয়ার্ড দাদা? 123। 123। সঞ্জীব আপনার অ্যাড্রেসটা বলুন। 96/1 বিদ্যাসাগর সরণি, কলকাতা 8। বলেন সন্দীপ দা। স্যার আমি বলছি যে 2019-এ আপনাকে, আমার বাড়ির উল্টো দিকে একটা 4 কাঠা থেকে 5 কাঠা একটা জমি আছে, সেখানে হচ্ছে যে পুরো দুনিয়ার এত বছর 30-40 বছর ধরে নোংরা ফেলে ফেলে একদম করে দিয়েছিল। আপনাকে 2019 সালে বলেছিলাম, আপনি মানে কি বলবো আপনাকে, আপনি ভগবান, আপনি আমাদের কাছে সমস্তটা পরিষ্কার করে দিয়েছিলেন। 2019-এর আগস্ট মাসে ওই বড় 16-র যিনি এডি ছিলেন, হ্যাঁ রোহিত চামান, মিস্টার রোহিত চামান, উনি নিজে 3-4 দিন এসেছিলেন, এসে পরিষ্কার। কিন্তু এখন আবার ওইখানটাতে হচ্ছে। আমি বলছি এটা জমির কোনো মালিক নেই। উনিও বলেছিলেন, এডি যিনি বলেছিলেন, উনিও অনেক খোঁজ করেছিলেন আমার কাছ থেকে, ওই সব দলিলের সব দিয়ে নিয়েছিলেন ওই বাড়ির জমির মালিককে খোঁজ করার জন্য, কিন্তু উনিও বলেছিলেন, উনিও পাননি। জমিটা পুরো পরিষ্কার করে দিয়েছিলেন। কিন্তু আমাদের ওখানে যদি একটা পার্ক কিংবা একটা স্বাস্থ্য কেন্দ্র করে দেন, মানে আমরা পল্লীবাসী থেকে, আপনি পরিষ্কার করে দিয়েছিলেন, এটা সবাই মানে জমিটার অ্যাড্রেসটা একটু বলবেন? আমার বাড়ির ঠিক উল্টো দিকে, মানে 96/1 বিদ্যাসাগর সরণির ঠিক উল্টো দিকে। জমিটা তো এমনি ব্ল্যাঙ্ক জমি, ওর অ্যাড্রেস জানবেন কি করে? একদম ব্ল্যাঙ্ক, উনিও পাননি, কোনো জমির কোনো কোনো মালিক নেই, কেউ ক্লেম করেননি, কোনোদিন হয়নি। এই যে আপনি পরিষ্কার করিয়ে দিলেন, কোনোদিন কোনো কেউ আসেনি। হয়ে গেছে যে
আমি তো বসে বলে বলে অ্যাসেসমেন্ট ডিপার্টমেন্টকে আমার মুখ ব্যথা হয়ে গেছে যে জমিতে মালিক নেই সে জমির মালিক হচ্ছে ক্যালকাটা মিউনিসিপ্যাল কর্পোরেশন। আনঅ্যাসেসড কোনো প্রপার্টি রাখবে না, যার পাবে না মালিক তাকে মিউটেশন করে দেবে। লেট দি পিপল কাম হিয়ার, দলিল দেখা গিয়ে দেখা, তারপরে আমরা দরকার হলে পুরো ক্রেন ফ্রেন নিয়ে গিয়ে পরিষ্কার করেছে। আবার যেরকম প্রচুর করেছিলেন, প্রচুর মানে ইয়ে দিয়ে আপনার 3 দিন 4 দিন এসে जेसीबी দিয়ে পরিষ্কার করে করানো হয়েছিল। जो जमीन मेंटेन नहीं कर रहा, जमीन का मालिक को नहीं मिल रहा, तो हम क्या करें? फेंक कर केएमसी का नाम म्यूटेट कर, लेट दी मालिक कम एंड देन प्रूफ दें। মালিক আসবে না স্যার, মালিক নেই স্যার। যেখানে বাংলার বাড়ি হবে ওখানে তো পড়বে রসগোল্লা পড়বে, ওখানে স্যার ওই জমির মালিক খুঁজে পাওয়া যাচ্ছে না। এআরডি বলছিল মালিক, কিন্তু ওরা বলছে না, ওটা আমরা স্যার ইয়ে করে 3 নম্বর হ্যাঁ মিল্ক কর্নের পেছনে এআরডি বলছে আমি মালিক নই। তারপরে আবার একজন থেকে বললো যে রামকৃষ্ণ সেন বলছে ভাই আমাকে কোনোদিন কেউ দান করেনি, তো আমি মালিক হবো করে। কি ঝামেলা একটা জমি এরকম মালিক আমি বলছি, কিন্তু অভ্যাস মানে আমার ম্যানেজমেন্ট যেমন করে আমরা পুকুরগুলো আমরা ওইভাবে করে দিচ্ছি। এবার যদি কেউ ক্লেম করে তখন সে প্রমাণ করবে। এই বড় ষোলোর অ্যাসেসমেন্ট কে আছে? প্রভাস বাবু। স্যার আমাদের তো দুয়ারে সরকার হচ্ছে স্যার, আমি আছি স্যার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, আর এসডব্লিউএম আছে পুলিশ সাবজেক্ট করবে। এসডব্লিউএম জমিটা চেনে, এসডব্লিউএম জমিটা চেনে, আপনারাই পরিষ্কার করে দিয়েছেন। হ্যাঁ অ্যাসেসমেন্টের লোক আসলে আপনি একটু নিয়ে গিয়ে সোমবার দিন জমিটা দেখিয়ে দিন, আরেকবার আপনি পরিষ্কার করে পুরোটা স্যার একটা কথা বলবো স্যার, পুরোটা পরিষ্কার করার দরকার, সামনেটা করলেই হবে, পুরোটা পরিষ্কার আবার নোংরা হবে। আপনি একটুখানি দাঁড়ান, আমার অফিসারের সাথে কথা বলছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ পরিষ্কার করে দিন, করে দিয়ে ওইটার রেকর্ডটা কেএমসির নামে করে অ্যাসেসমেন্ট পাঠিয়ে দেবো। ঠিক আছে, বুঝতে পেরেছেন এক্সিকিউটিভ সাহেব? এডি না একসাথে করুন, এডির সাথে যাবে, এডি ওটাকে পরিষ্কার করবে। ও সোমবার মিটিং আছে, আরে আমি যাবার আগে ঘুরে আসবে, একটু তাড়াতাড়ি বাড়ি দিয়ে বেরোবে, 11টার সময় ঘুরে এসে আমি তো যাচ্ছি সোমবার তোমার বড়োতে, তখন কথা বলবো। ঠিক আছে, ওটা পরিষ্কার করে দিও, সোমবার না করলে মঙ্গল বুধবার দিন করে দিও। আর অ্যাসেসমেন্টকেও জায়গাটা দেখিয়ে দিও, ওটা রেকর্ডটা আমাদের নামে হয়ে যাবে। এরকম জমি পেলে তো ইনভেন্টরি লিস্ট করে করে বড় লোক হয়ে যাবে কেএমসি। হ্যালো, হ্যাঁ স্যার নমস্কার, আমি প্রফেসর ঘোষ বলছি, 81 ওয়ার্ড 605 নিমালিপুর, নির্বাণ বসু। আমি গত সপ্তাহে আপনার কাছে ওয়াটার লগিং হতে প্রবলেম এবং সঙ্গে একটা কাজের কথা বলেছিলাম, তা আপনাকে আজকে শুধু ধন্যবাদ দেওয়ার জন্যই ফোন করছি। 3 দিনের মধ্যে সংশ্লিষ্ট সবকটা দপ্তর মানে পার্কস্টার স্কোয়ার, ওয়াটার সাপ্লাই এবং পরে এখন রোড রিপেয়ার, এরা সকলেই অক্লান্ত পরিশ্রম করে যেভাবে কাজ করেছেন, আপনার সূত্রে সবাইকে তার জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। থ্যাংক ইউ। না এই তো আপনার যারা কাজ করেছে সেসব অফিসাররা বসে আছে। হ্যাঁ ওদের প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞ, প্রত্যেক আধিকারিক এবং আপনার কথা সবাই শুনছে, কাজ তো আমি কাজ করে গেছেন। হ্যাঁ আপনার নেতৃত্বে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি স্যার, কৃতজ্ঞতা। হ্যাঁ থ্যাংক ইউ ডক্টর, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। হ্যালো,
হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। হ্যাঁ হ্যালো স্যার, নমস্কার। হ্যাঁ, আমার বাড়ি গোখেল রোড। গোখেল হ্যালো। রোড, হ্যাঁ ম্যাডাম, গোখেল রোডটা হচ্ছে 71 71 নম্বর ওয়ার্ড। হ্যাঁ 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 ম্যাডাম, আপনার আমার নামটা বাড়ির বলবেন? সামনে- নাম আমি সর্বাণী মুখার্জি। হ্যালো, হ্যাঁ সর্বাণীদি বলুন, কত নম্বর গোখেল রোড? আমার তো ওই যে 4B গোখেল রোড বাড়ি। আচ্ছা আচ্ছা, বলেন সর্বাণী। আচ্ছা, বাড়ির সামনে একটা না বিশাল তুলোর গাছ শুকনো হয়ে রয়েছে, সেটা যে কোনো মুহূর্তে আমার বাড়ির চালে পড়ে যেতে পারে। ঠিক আছে, পাঠাচ্ছি আমি, ম্যাডাম পাঠাচ্ছি। হ্যাঁ, দয়া করে যদি আপনি ওটা একটু ব্যবস্থা করেন স্যার। হ্যাঁ হ্যাঁ পাঠাচ্ছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ, অনেক ধন্যবাদ। 4B গোখেল রোড, মরা গাছ একটা ফেলে দেন, করে নিয়ে একটা ভালো গাছ পুঁতে দিন। শুনলেন? হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। হ্যাঁ নমস্কার স্যার, আমি 125 নম্বর রোড থেকে টেনিসন মুখার্জি কথা বলছি। টেলিসন মুখার্জি, আপনার টেনিদা? হ্যাঁ হ্যাঁ স্যার, আপনাকে আমি এর আগে স্যার বলেছিলাম যে একটা যে কলকাতায় যে আমাদের এত ভালো ভালো দেখার জিনিস আপনি করে দিয়েছেন, এত সুন্দর সুন্দর অডিটোরিয়াম তৈরি করেছেন, কিন্তু বাইরের লোকেদের সব দেখতে পাচ্ছে না। একটা অ্যাপ তৈরি করার জন্য আপনি বলেছিলেন, হ্যাঁ মাই কলকাতা একটা অ্যাপ একটা তৈরি করতে বলেছি, কিন্তু স্যার এখনো হয়নি। আজকে তো ডিসেম্বর, লোক তো একদম ভর্তি। আমাদের এত যে অডিটোরিয়াম আছে কলকাতার কি কি আছে তার একটা অ্যাপ, ক্যালকাটা অ্যাপ। এখন এই যে ধনধান্য তৈরি করা যায়। আচ্ছা আচ্ছা, এখানে যে অ্যাপ মাস্টার আছে সে বলছে যে 1 মাস লাগবে, আমি করে দিচ্ছি। হ্যাঁ স্যার, ছবিগুলো দিয়ে দিয়ে যখনই ছবি আসবে, অ্যাপ আসবে, ছবি আসবে, ডিটেলস আসবে। মাই বলছে, কলকাতা। ও হ্যাঁ ভালো কথা, আমাকে এর আগে ফোন করেছিল যে যদি হ্যাঁ, স্যার। কলকাতা এত জিনিস করেছেন, সেই জিনিসগুলো যদি অ্যাপের মাধ্যমে লোকে দেখতে পারে, গঙ্গা আরতি, গঙ্গা আরতি। প্লেসেস টু ভিজিট, গঙ্গা আরতি, স্যার, हम भी আপনি दिखाएंगे, এত हम भी সুন্দর 2-4 করে आइडिया देगा। কলকাতায় সাজিয়ে দিয়েছেন, কিন্তু বাইরের লোক আসছে এসে দেখতে পাচ্ছে না কিছু। ঠিক 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 ঠিক, খুব ভালো বলেছেন। কোন গাড়ি যায়, কোথায় থেকে কোথায় যায়, হ্যাঁ এরকম পুরো ডিটেলস দিয়ে দেন, আর তাহলে খুব ভালো। হ্যাঁ স্যার, ঠিক ঠিক আছে, ওকে স্যার, হ্যাঁ ভালো থাকবেন স্যার, সুস্থ থাকবেন। ভালো থাকবেন, খুব হ্যাঁ, ভালো, স্যার। আপনার হ্যাঁ। আইডিয়াটা খুব ভালো। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। এই सकेगा सुहेल? उसमें इको पार्क फार्क भी दे देगा, सिर्फ कैलकाटा इको पार्क, कैलकाटा गेट, विश्व बंग कन्वेंशन क्लब। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। হ্যাঁ নমস্কার সাহেব। হ্যাঁ বলুন দাদা। বলছিলাম যে আমি গত 20 নভেম্বর একটা কমপ্লেন লেটার দিয়েছিলাম। তারপর আপনার সঙ্গে টকটো মেয়রের 2রা অক্টোবর আমি আপনার সঙ্গে টকটো মেয়রের কথাও বলেছিলাম। হ্যাঁ, কিন্তু আমার কাজটা এখনো কোনো কিছু হয়নি। ঠিক আছে, এক মিনিট ধরুন, এক মিনিট। আমার বাড়ির নর্দার্ন সাইডে একটা ইলিগাল কনস্ট্রাকশন ছিল, করে রেখেছে ওই লোকাল ক্লাবের থেকে তার সাঙ্গ পাঙ্গদের। আপনি ডিমোলিশন করবার জন্য বলেছিলেন টকটো মেয়র 2 তারিখ। এটা কি 127? 108 129 নম্বর ওয়ার্ড। আমার জমিটার নাম্বার D4 মহেন্দ্র ব্যানার্জি। ওটা গেছিল, লোক গেছিল, ক্লাবের লোকেরা বলছে ক্লাব আমরা কি করে ভেঙে দেবো। না না, ক্লাব ভেঙে দেবো না, ক্লাব সামনে রয়েছে, ক্লাবের পিছনে ইলিগাল কনস্ট্রাকশন। না না, গেছিল লোক, ওটা ক্লাবেরই কনস্ট্রাকশন। হ্যাঁ, ক্লাবের পিছনে ইলিগাল কনস্ট্রাকশন করছে। ক্লাবে- ক্লাব ইলিগাল কনস্ট্রাকশন। 200 স্কোয়ার ফিট ক্লাবটা বাড়িয়েছে পেছন দিয়ে। হ্যাঁ, যেটা বাড়িয়েছে সেটা আমার জায়গার মধ্যে করেছে। ওর জায়গার মধ্যে পড়ছে। আমার জায়গার মধ্যে করেছে।
মহেন্দ্র ব্যানার্জি রোডের মধ্যে করে ও জায়গা স্যার ক্লাবের লোকরা বলছে না ওর জায়গা নয়, এরা বলছে ওর এয়ারপোর্টের নাকি জায়গা আছে ওর মধ্যে, বলছে ওই জায়গা ওর নয়। আমি দেখবো না, আমার তো জায়গা নেই, আমার জায়গার মধ্যে করে উনি এসেছিলেন স্যার। আমার লেটার কমপ্লেনের মধ্যে বলছে ওটা এয়ারপোর্টের দিকে বেড়েছে, আপনার বাড়ির দিকে বাড়েনি? না না এয়ারপোর্ট তো তারপরে আমার বাড়ির নর্থ মানে জমিটা নাকি এয়ারপোর্টের জমি যা বলছে। ওরা তো সেটা বলছে, কিন্তু আমি তো আপনাকে ডকুমেন্ট দিচ্ছি, আমি তো আমার তাহলে একটা ছোট কাজ করবেন দাদা, বলুন। আপনার ওই জমির টোটালটা নিয়ে একবার ডিজি বিল্ডিং এর আমরা একটা এতে অলরেডি এতে পাঠিয়েছি, আমাদের হিয়ারিং এ পাঠিয়েছি, কিন্তু আরো স্ট্রং হবে আপনার এটা যে আপনি যদি জমির দলিলটা নিয়ে একবার আসেন আমাদের অফিসে। নিশ্চয়ই যাবো, কিন্তু কবে কোথায় এখন নোটিশ পেলে আমি নিশ্চয়ই যাবো। সোমবার দিন। হ্যাঁ সোমবারে আসুন স্যার, সোমবারে তো বিকেল 4টা সকালে দরকার নেই, মঙ্গলবার করবো। মঙ্গলবার দিন তো আমি থাকবো না, আপনারা ফ্রি থাকেন। হ্যাঁ স্যার মঙ্গলবার স্যার আমার মঙ্গলবার আছে, বিকেলের দিকে মঙ্গলবার দিন বিকেলে আসেন দাদা, 4টের সময় আসেন। কোথায় যাবো বলুন? জানি এসেছিল আমার কাছে, কোথায় যাবো? ডিজি বিল্ডিং 5 তলা। সাহেবের কাছে যাবো? হ্যাঁ ডিজির কাছে যাবেন, ওই ডিজি সামনে বসে আছে, আপনি ওটা নিয়ে আসবেন, তো আপনার জমিটা দেখে নেবো। মানে ওরা একটা দিয়েছে যে এটা এয়ারপোর্টের জায়গা করেছে, ওনার জায়গা নয়, কিন্তু যদি আপনার জায়গা থাকে নিশ্চিত প্রাইভেট জায়গা কেন দখল নেবে? হ্যাঁ আমার বাড়িতে দখল করছে, ক্লাবের পরেও। ক্লাবের মাত্র 6-6টার জায়গা, ক্লাব মাত্র 6-6টার জায়গা, ক্লাব আমার চিন্তার মধ্যে। ঠিক আছে, আপনি আসুন, আমি দেখছি। ওকে ওকে, থ্যাংক ইউ। টেনিশন মুখার্জি স্যার দেবদুই পায়ন বাবুর মতো। হ্যাঁ একবার কথা হয়েছিল দেবদুই পান, উনিও বিভিন্ন এরকম হলে খবর দেন, ভালো লোক। সবার নাম্বার আছে ওনার কাছে, জলের পাইপে লিক হলে আমার মেসেজ পাঠায়, মানে সোশ্যাল কাজ করে, ভালো। নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার, আমি ববি হাকিম হ্যাঁ বলছি। হ্যাঁ স্যার, আমি নমিত রায় বলছি। আমার বাড়ির অ্যাড্রেস P16 গড়িয়া পার্ক, ক্যালকাটা 84, ওয়ার্ড নাম্বার 110। ও নামটা আরেকবার বলবেন দাদা? নমিত রায়, NOMITROY। হ্যাঁ রায় সাহেব বলেন। হ্যাঁ স্যার, আমাদের এখানে প্রচন্ড মশার উপদ্রব হচ্ছে। আপনাদের ওখান থেকে কর্পোরেশন থেকে আসছে ডেঙ্গুর মশার জন্য বারবার করে জলের যে স্টোরেজ গুলো থাকে সেগুলো দেখে যাচ্ছে, কিন্তু ডেঙ্গুর মশা নেই এখন আর কিছু, কিন্তু বাদবাকি স্যার প্রচন্ড মশার উপদ্রব শুরু হয়েছে, এবং 3তলা 4তলার উপরে মশা চলে আসছে। স্যার যদি ওই কামান দাগার মতো কিছু ধোয়া বা ফিউমের ব্যবস্থা করে। কামানটা এখন হু থেকে করে দিয়েছে, ওই কামান দিলে আরো আপনার নিঃশ্বাস প্রশ্বাসে অসুবিধা হচ্ছে। অসুবিধা হবে স্যার। আমি আপনার লোকালিটিটাকে ভালো করে স্প্রে করিয়ে দিচ্ছি। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। একটু দেখেন দিন তো, এডিকে জিজ্ঞেস করে যে মশার উৎপত্তি কোথা দিয়ে, তাহলে সেগুলো একটু আমরা পরিষ্কার করে দেবো, একটু স্প্রে ট্রে করে দেবো। ঠিক আছে স্যার। স্যার আরেকটা রিকোয়েস্ট ছিল স্যার। স্যার আমাদের একটা আমার ঠিক পেছনের দিকে রাস্তাতে আর কি, P1/1B গড়িয়া পার্ক, ক্যালকাটা 84, এই বাড়িতে একজন বয়স্ক ভদ্রলোক ভদ্রমহিলা থাকেন, ওনাদের বয়স অ্যারাউন্ড 87 ইয়ার্স আর কি। আচ্ছা। তো ওনার বাড়ির সামনে একটা স্লাম গজিয়ে উঠেছে, কি বস্তি, এবং সেটা আমরা অনেক রিকোয়েস্ট করেছিলাম, মানে আমি কাউন্সিলরের সঙ্গে কথা বলেছি, কিন্তু পুরো জিনিসটা একটা পলিটিক্যালি একটা মোটিভেটেড কিছু একটা হয়ে গেছে, যে এখন কিছুতেই মানে ওরা ওখান থেকে মুভ করছে না। এবারে জায়গাটা গড়িয়া পার্ক, 110 নম্বর ওয়ার্ড। এই যে যেখানে বস্তিটা হচ্ছে নতুন, সেই জায়গাটা কার? জায়গাটা এন্ড্রুজ কলেজের জায়গা, এবং পাশে একটি CPM এর পার্টি অফিস আছে, তারা প্রচ্ছন্ন মদত করছে, এবং তাদেরকে ওখানেও থাকতে দিচ্ছে রাত্রিবেলা। এবং এখানে স্লামটা যে গজিয়ে উঠেছে, এটা অনেক দিন হয়ে গেল, ডে বাই ডে এটা বাড়ছে। কি করা যায় আইনত?
আমরা স্যার এদেরকে মানে আমি অ্যাকচুয়ালি ওখানে ওই বাড়িটাতে গাড়ি রাখি, আমরা ওখান থেকে ওনাদেরকে ওনার ছেলেরা বাইরে থাকেন দুজনে, ভদ্রলোক ভদ্রমহিলা থাকেন। ভদ্রলোক ভদ্রমহিলার প্রবলেম না, প্রবলেম হচ্ছে অ্যান্ড্রুজ কলেজকে তো একটা উদ্যোগ নিতে হবে, তাহলে যার জায়গা তাকে তো উদ্যোগ নিতে হবে। অ্যান্ড্রুজ কলেজে অনেক রিকোয়েস্ট করা হয়েছে, কিচ্ছু করা হয়নি। সেকেন্ড হচ্ছে যে স্যার আমরা মানে ওখানে ওদেরকে রিকোয়েস্ট করা হয়েছিল যে তোমরা কোথাও শিফট করে যাও, কোনো হাইজেনিক সেন্স বলে কিছু নেই, বাথরুম টাথরুম গুলো ওরা কি করছে না করছে, ওখানে পিছন থেকে একটা বাথরুম করে বসেছে। অদ্ভুত একটা না, মানে রোজ সকালবেলায় গিয়ে একটা মানে অদ্ভুত সিনারিওর মধ্যে পড়তে হয়। এটা আমার পক্ষে কি করা সম্ভব? মানে এটা সবাই জানে আর কি, মানে এখানে যে কাউন্সিলর আছে স্বরাজবাবু, ওনার সঙ্গেও কথা হয়েছে, কিন্তু পুরো জিনিসটা একটা পলিটিক্যালি অন্যদিকে চলে যাচ্ছে আর কি, ডে বাই ডে, আর স্লামটাও বেড়ে যাচ্ছে। এখন একজন ধোপা অকুপাই করে বসে আছে, একটু যদি কিছু ব্যবস্থা করতে পারে। সিপিএম তার নিজের পার্টি অফিস করেছে কলেজের জমিতে, তারপরে এবার পাশাপাশি জানাশোনা লোকেদের বসিয়ে দিচ্ছে। আমার এলাকাতে রেলের জমি ফমি সব দখল নিয়ে নিয়েছে। এখন সিপিএম এদেরকে করছে যাতে সিপিএম মানে আসরে গল্প সাজাচ্ছে যে এটা অন্য কেউ দখল করে নিতে পারে, তাই জন্য ওরা ওদেরকে রাত্রিবেলা থাকতে দিচ্ছে। না, যখন আবার ইউজিসি গ্র্যান্ট পাবে তখন অ্যান্ড্রুজের জায়গাটা আমার চলে গেছে, এবার না আমাকে কোথা দিয়ে আমরা তো স্যার যাচ্ছে ওখানে মানে করতে পারি, আর যদি আমরা হাতে টয়লেট বানিয়ে দিতে পারি ঠিক আছে, আমি কলেজের থেকেই দেখছি। হ্যাঁ, আমি এডুকেশন খুব ভালো হয় স্যার। আমি আছি, আমার ফোন নাম্বারও রাখতে পারেন স্যার, আমি সবসময় আছি, যদি দরকার হয় আমাকে ডাকবেন, আমি ডেফিনেটলি আপনাদের সঙ্গে কোঅপারেট করবো স্যার। ঠিক আছে। আমার নাম নমিত রায়। হ্যাঁ, লিখেছি দাদা। আমি গড়িয়াতে থাকি স্যার। ফোন নাম্বার কি আলাদা করে বলবো স্যার? না না, আছে আপনার ফোন নম্বর 9433348686। ইয়েস স্যার। ওকে স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। এটা কি করা যায় আইনত তো আমার কি মাথায় ঢুকছে না। অ্যান্ড্রুজ কলেজকে একটা ইয়ে করো যে তোমাদের জায়গাটা তোমরা কমপ্লেন করো। কলেজে বলো তার জমি কিনা, কলেজকে বলো তুমি তোমার ইয়েতে হেলথ হ্যাজার্ড অ্যালাউ করতে। হ্যাঁ, নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। নমস্কার স্যার, আমার নাম প্রবীর কুমার চ্যাটার্জি। আমি 132 নম্বর ওয়ার্ডে বসবাস করি, 97 মায়াদাসী রোড, কলকাতা 7 লাখ। হ্যাঁ প্রবীর, একটু দাঁড়ান, আমি লিখে নি। 97 মায়াদাসী রোড, প্রবীর চ্যাটার্জি। হ্যাঁ বলুন প্রবীর দা। বলছি যে স্যার, আমার গ্যারেজের সামনে একটি গুমটি বসানো আছে, এটা কয়েকদিন আগেই বসানো ছিল এবং এর মালিকানা পরপর চেঞ্জ করছে, এই একজন কিনছে তো ও একজন কিনছে, তার ফলে আমার গ্যারেজে গাড়ি ঢোকাতে একদম পাচ্ছি না। দাদা, এটা থানায় একটা কমপ্লেন করুন, আমরাও দেখে নিচ্ছি। আগে থানায় একটা কমপ্লেন করুন। এবং গুমটিটার চারদিকটায় মানে নিচের দিকে পুরো ইট বালি সিমেন্ট দিয়ে গাঁথা আছে গাড়িতে। এবং এটা নিয়ে আমি কর্পোরেশন বোর্ড 14-তে কমপ্লেন করেছিলাম। ওখানকার যে ইন্সপেক্টর তরুণ দাস, তিনি এসে ইন্সপেকশন করে গেছেন। ইন্সপেকশন করে গিয়ে উনি আমাকে এটাই বলেছেন যে আপনার জাস্টিফাইড কমপ্লেন, এবং এইটা নিয়ে আমি বারবার ওখানে ঘুরছি। ওরা একবার বলছে যে কনজারভেন্সি ডিপার্টমেন্ট কাজ করবে, নাহলে কেউ করার নেই। তারপরে এখন লাস্ট আমি এই 6 ডিসেম্বর গেছিলাম, তখন আমাকে বলেছে যে এরকম আপনি হাইকোর্ট থেকে অর্ডার নিয়ে আসুন। অর্ডার নিয়ে ফুটপাথ দখল করেছে তো? হ্যাঁ, ফুটপাথ দখল করে আছে। আর তার ফলে আমি গাড়িতে ওর ভেতর দিয়ে ঢোকানো যাচ্ছে না। করে দিচ্ছি। তো যখন বসাচ্ছিল তখন ও কমপ্লেন করলেন না কেন? তখন আমি ওই জায়গাটার মালিক ছিলাম না। আরে মালিক থাকুন না, আপনি তো ছিলেন ওখানে। আমি ওখানে ছিলাম, কিন্তু আমার তো তখন ওটা নয়, আমি কেন কমপ্লেন করতে যাবো স্যার? এখন মালিক হয়ে গেছে, এখন আমার গাড়ি ঢোকাতে পারছি না। তাহলে তো ওরা বলবে উনি কেনার আগে দেখে এরকম কিনেছেন তো। হ্যাঁ, সেরকম বলতে আপনাকে তো উনি বলবেন যে আপনি দেখে কিনেছেন। হ্যাঁ, আমি ওনার সঙ্গে কথা বলেছি, আমি ওর সঙ্গে কেনা হয়ে গেছে, এবার আপনি উচ্ছেদ করতে চাইছেন।
না, আমি ওর সঙ্গে কথা বলেছি, ও আমাকে বলেছে 50,000 টাকা দিতে হবে এবং আমার বাউন্ডারি ওয়ালে একটা ইলেকট্রিক মিটার লাগাবে, সেটা পারমিশন দিতে হবে। 50,000 টাকা? বলুন তো, আমি একজন সিনিয়র সিটিজেন, আমি ইউনাইটেড ব্যাংকে কাজ করতাম, আমি চেতলা ব্রাঞ্চে কাজ করেছি। ওই সময় আপনার সঙ্গে আমার পরিচয়ও ছিল। আমি এটা নিয়ে যদি একটু করে দেন আমি খুব উপকার হয়। ঠিক আছে, সরিয়ে দিন। গ্যাসটা কিন্তু তার মানে সস্তা কিনেছে, গুমটি দেখে কিনেছে। নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। আচ্ছা স্যার, আমি হাতিবাগান থেকে মিসেস মুখার্জি বলছি, বড় 2 ওয়ার্ড নাম্বার 10। আমি শিবশঙ্কর মল্লিক লেনে থাকি। আমি আপনাকে আগেও 2-3 মাস আগে ফোন করেছিলাম। লোকাল গাই আমার বাড়ির সামনে আগে তো গেট বন্ধ করে ব্যানার রেখেছে, এখন তার পাশে ব্যানার আবার টাঙিয়ে বিশাল বিশাল আমার দেয়ালে একটু ব্যানার রেখেছে। কবে আমি বলে দিয়েছিলাম তখন ফোনে, কিন্তু দাদা বড় দুঃখের সঙ্গে জানা যাচ্ছে পুলিশকে বলেছিলাম ব্যানারটা মেয়র কি করে ব্যানার গিয়ে সরাবে। না না, সম্ভবত আমরা তো কোনো অ্যাকশন নেয়নি, আপনাদের সেটাই জানা যাচ্ছে। হ্যালো, ওই ব্যানার লাগিয়ে দিচ্ছে গেটের সামনে, ওনার গেটের সামনে পুরো জায়গায়, দেয়ালে, সব জায়গায়। না না, ওই নিয়ে কেউ বদমাশি করছে। ওই তো খোকন দাস, ওনার নাম হলো খোকন দাস স্যার, ওর নামটা আমি বলে দিচ্ছি, খোকন দাস, লোকাল একটা দাদা এখানকার। ফোন নম্বর আছে না? এটা হয়ে যাবে, ঠিক আছে, আমি দেখছি। কত কে আছে? কি মুশকিল বলতে পারি, ব্যানার সরাও, ডুমটি সরাও, বল কোথাও জল নেই, কল নেই, লাইট নেই, রাস্তা খারাপ করে দেওয়া যায় জল। এটা একটা লিমিটেশন মানুষের, আমি ব্যানার কি করে সরাবো? গুমটি আছে, গুমটিটা সরাবো কি? নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। হ্যাঁ, আমাকে আপনার বলার একটু ছিল, আমি আপনাকে চিঠি দিয়েও জানিয়েছি। হ্যাঁ বলুন ম্যাডাম। হ্যাঁ স্যার, ম্যাডাম বলে আপনার ছোট বোনের মতো স্যার। হ্যাঁ বলুন। আমি বলছি, আমার 13/8/12 বাড়ি, ঠিকা ল্যান্ড, সেখানে অবৈধভাবে নির্মাণ হয়েছে, সেটা আমি আপনাকে জানিয়েছিলাম চিঠি দিয়েও গেল বছর। এই কিছুদিন আগেও বিল্ডিং ডিপার্টমেন্টকে চিঠি দিয়েছি, একটা আমার ইনজাংশন চলছে, হাইকোর্টে পিটিশন দাখিল করা আছে অবৈধ নির্মাণের বিরুদ্ধে। তার সত্ত্বেও স্যার মেজরাইন ফ্লোর হয়ে গেছে গেল মাসে, আমি ছিলাম না, ডাক্তার দেখাতে টিকিটে গিয়েছিলাম, সেখানে এইভাবে অবৈধ নির্মাণ করে নিয়েছে। ওই ঠিকা ল্যান্ডের উপরে? হ্যাঁ, ওই ঠিকা ল্যান্ডে? হ্যাঁ, ওরা ঠিকা টেনেন্সি ল্যান্ড। ইলিগাল কনস্ট্রাকশনটা কে করছে? ওই সামনের দিকে লালন প্রসাদ করেছিল এবং শঙ্কর প্রসাদ করেছিল, তখন ওটা আটকানো হয়েছিল আপনার তরফ থেকে কিংবা সিএম এর তরফ থেকে, জানি না, পুলিশকে অর্ডার দেওয়া হয়েছিল, তারপর ওটা বন্ধ করা হয়েছিল। কিন্তু গেল মাসে মেজনাইন ফ্লোর একটা করে নিয়েছে, আমাদের নোটিশ দেওয়া সত্ত্বেও করেছে। হ্যাঁ, আমি বিল্ডিং ডিপার্টমেন্টকে জানিয়েছি স্যার। এবার দেখে নিন প্রসেস অনুযায়ী। সোমবার দিন না যাচ্ছে লোক। আচ্ছা, থ্যাংক ইউ। এই অ্যাড্রেস একটু বলবেন না প্লিজ? 13/8/12 পন্ডিতিয়া রোড, ক্যালকাটা 29, ওয়ার্ড 85। আপনার নামটা ম্যাডাম? মান্টু দাস।
ঠিকার লোকের সঙ্গে তাহলে একার লোক থাকবে, ঠিকা হোক আর যা হোক, তুমি ঠিকা ক্লেম করে কাপড়পত্র দিয়ে দাও, আমি প্ল্যান স্যাংশন দেবো, কিন্তু ইনজাংশন করা আছে স্যার। ইলিগাল কি কেন দেবো? ঠিক আছে ম্যাডাম। বেআইনিটাই দেখলি, আর এতগুলো লোক যে থ্যাংক ইউ বললো সেটা হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। হ্যাঁ, আমি মনোজ ভট্টাচার্য বলছি। আমি মনোজ ভট্টাচার্য 100 নম্বর ওয়ার্ড থেকে বলছি। মনোজ ভট্টাচার্য? আমি মনোজ ভট্টাচার্য 100 নম্বর ওয়ার্ড থেকে বলছি। মনোজ দা, টিভিটাকে একটু মিউট করে দিন, টিভিটা। হ্যাঁ, টিভিটা অফ করো, মিউট করে দিন। হ্যাঁ, টিভিটা মিউট করে দাও, মিউট করে দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন মনোজ দা। হ্যাঁ, আমি 100 নম্বর ওয়ার্ড থেকে বলছি। হ্যাঁ মনোজ দা, অ্যাড্রেসটা বলুন। কর্পোরেশনের যে জলের সাপ্লাইটা আসছে তাতে প্রচুর আয়রন আসছে। আমাদের সমস্ত পাইপ লাইন গুলো জাম হয়ে যাচ্ছে এবং কলেজ থেকে জল পাচ্ছি না, ট্যাপ থেকে। হ্যাঁ, অ্যাড্রেসটা বলবেন, ঠিকানাটা বলবেন। হ্যাঁ, ঠিকানাটা হচ্ছে 3B বৈষ্ণবঘাটা বাইলেন, ওয়ার্ড নাম্বার 100 নম্বর ওয়ার্ড, কলকাতা 7,47,000। এখানে কি এটা টিউবওয়েল জমি স্যার, 100 ওয়ার্ড, ওই গড়িয়ার কাছাকাছি। এটা তো আমরা ওই নতুন প্ল্যান করে ওর থেকে জল দেবো, এখন ওয়াশ করে দিই ভালো করে, আয়রন জমে গেছে তো। ঠিক আছে, লোক যাচ্ছে দাদা। আচ্ছা, কারণ আমরা একদম পাচ্ছি না। জানলাম ওটা টিউবওয়েল জোন, ওটার জন্য আমরা করছি যাতে ফ্রেশ ওয়াটার পাওয়া যায়। গড়িয়ায় আমরা একটা প্ল্যান্ট বসাচ্ছি। আচ্ছা, একটু টাইম লাগবে, আমরা এখন পরিষ্কারটা করে দিই। হ্যাঁ, আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের এই অঞ্চলে ওলাবি মন্দিরের সামনে এখানে কোনো নোংরা ফেলার কোনো ভ্যাট নেই, কাজেই রাস্তাঘাটও অপরিষ্কার থাকছে। দেখে নিন বৈষ্ণবঘাটা বাইলেন, ওলাবি মন্দির এরিয়া। দাদা, এটা আজকে পাঠিয়ে দিচ্ছি। ওকে। হ্যাঁ, কিন্তু নোংরা ফেলে বলছে এখানে না, বাইলেনের ভেতরে হয়তো নোংরা ফেলছে, রাত্রিবেলা নোংরা। এখন বিন যদি না থাকে লোক ফেলবে কোথায়? সেগ্রিগেশনের বালতিতে তো লোকে আটা রাখছে। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। হ্যাঁ নমস্কার। হ্যাঁ বলুন। হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ, বলছি যে আমি এই গড়পাড় থানার কাছে থাকি। কত নম্বর ওয়ার্ড দাদা? গড়পাড় থানাটা হচ্ছে 107, মানে আমাদের খালের এপার ওপার আর কি, মানে রাস্তাটার এপার ওপার। রাস্তাটা দুটো ভাগে, একটা 107, একটা 106। হ্যাঁ দাদা, আপনার নামটা কি? আমার নাম অলোক ভারতী। কি? অলোক ভারতী। অলোক ভারতী। হ্যাঁ, অলোক দা অ্যাড্রেসটা বলুন আপনার, তাহলে বুঝে নেবো। হ্যাঁ, আমার অ্যাড্রেসটা হচ্ছে 62/A বিবেকানন্দ সরণি, কলকাতা 78। 62/? হ্যাঁ, 62/A বিবেকানন্দ সরণি, কলকাতা 78। বিবেকানন্দ সরণি, কলকাতা। হ্যাঁ 62A লিখেছি। হ্যাঁ বলুন দাদা, বলুন। হ্যাঁ, বলছি যে নমস্কার অফিসার, আমার কথা হলো যে এই গড়পাড় থানাটা আমার গায়ে। হ্যাঁ হ্যালো। হ্যাঁ, বলছি যে গড়পাড় থানাটা আমাদের একবারে নিয়ার বাই গায়ে। থানাটার সামনেই হচ্ছে, পাশেই আছে এই ময়লার ডাম্পার মেশিন, ওটা খুব পরিষ্কার ভালো থাকে সব। থানা এবং ডাম্পারটার পিছনে প্রায় বিঘা 2-3 একর জায়গা, বিশাল বড় জঙ্গলে থাকে। এখন মাটি
গ্রাম পাহাড়ে খালের মাটিটা যেগুলো দিয়ে সারাটা বছর 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 আজকে আমি 10-12 বছর দেখি একই অবস্থায় থাকছে। হাঁটা চলা ওদিক দিয়ে বিপদ জঙ্গল হয়ে যায়। আর এখন ওই খালের ঠিক ওইটার জায়গাটার পরেই খালটা, খালটার যা অবস্থা সব বোঝানো নোংরা, খালের গায়ে কিন্তু আবার সব ওই জবরদখল করে বাড়িগুলো আছে। এদের শুনেছি অনেক আগে থেকে চীনা মন্দিরের বাড়ি দিয়ে দেওয়া হয়েছে, অথচ এরা যায় না। যত নোংরা ওই খালের মধ্যে পড়ছে। আর ওই জায়গাটা কি কারণে আছে থানার ঠিক পিছনেই, একবারে থানার গায়ে, কোনো বুঝতে পারছি না। এই জায়গাটার উৎস যদি যারই হোক যদি পরিষ্কার রাখে তাহলে ভালো হয়, নাহলে ওদিকটা ছেলেমেয়েরাও যাতায়াত করতে পারছে না। ঠিক আছে, দেখে নিচ্ছি, দেখে নিচ্ছি। অথচ শুনছি থানা নাকি এত বড় জায়গা আছে, ওদিকটা পরিষ্কার আছে। থানার পেছন দিকে যে আছে এই জায়গাটা, ওইটা বিশাল বড় জায়গা। দেখে নিন তো, কার জায়গা দেখে নিন তো। থানার জায়গা হলে থানাকে ঘিরতে হবে, অন্য কারো জায়গা তাই ঘিরতে হবে, নাহলে কর্পোরেশন নেই। হ্যাঁ, থানা থানা একবার থানাটা লাগোয়া, থানাই আছে ওর উপরেই। থানাকে বলে দিন। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। এখানে নমস্কার, আমি 74 নম্বর ওয়ার্ড থেকে প্রতাপ চ্যাটার্জি বলছি। হ্যাঁ বল। হ্যাঁ বলছি যে ওই আলিপুর অ্যাভিনিউতে ঢোকার মুখে বাঁদিকে সব স্ট্রাকচার তৈরি হচ্ছে স্টলে, সেইগুলো যদি কিছু করা যায়। নতুন করতে দেবেন না স্টল? হ্যাঁ নতুন করে করছে আলিপুর অ্যাভিনিউ, নতুন স্টল করতে দেবেন না। এখন ওখানটায় কি হচ্ছে, ওই নতুন করে স্টল হচ্ছে, তারপরে এই নোংরাটা, যে বেলি ব্রিজটা ছিল ওখানে নোংরার পুরো ঢাপ হয়ে যাচ্ছে। অনেক ধন্যবাদ, বেলি ব্রিজটা পরিষ্কার একদম এখন। দেখুন দেখুন করে ভেঙে দিন। এখন স্টল করতে দেবো না কাউকে, এমনি বসছে হকিং করছে, ঠিক আছে, স্টল করতে দেবো না। হ্যাঁ আলিপুর এভিনিউতে, ওটা এদেরটা হচ্ছে এক্সটেনশন ওয়েস্ট, এক্সটেনশন ইস্ট, এক্সটেনশন ওয়েস্ট। আর আলিপুর এভিনিউ যেটা, ওখানে কতগুলো মন্দির আছে, আছে কিন্তু ওখানে বলছে নতুন করে স্টল হচ্ছে। হ্যাঁ এটা রাশিয়ান কনসুলেটের সামনে, মানে যেটা পুরনো রাশিয়ান কনসুলেট ছিল ওই জায়গাটা তো। হ্যাঁ হ্যাঁ, শিব মন্দির যেখানে আমাদের পুজোটা হতো, দুর্গা পুজো, ওইখানটা স্টল হচ্ছে। বুঝতে পেরেছি। ওই ফুটপাতে এবার সবাই অনেকগুলো হয়ে গেছে, আর নতুন করে কাউকে বসতে দেবে না। না 74, এটা আমার চোখে পড়লো, আমি তো ওখান থেকে রোজ আসি। ঠিক আছে, আমি দেখে দিচ্ছি। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। নমস্কার মেয়র সাহেব, আমি শুভজিৎ আইচ বলছি। আমি কলকাতা কর্পোরেশনের আন্ডারে থাকি না, কিন্তু আমার কর্মসূত্রে আমি প্রত্যেকদিনই কলকাতা কর্পোরেশনের রাস্তাঘাট এগুলো ইউজ করি। আমার বাড়ি কলকাতা কর্পোরেশনের ঠিক পাশেই বড়নগরে, এবং আমার কাজের জায়গা হচ্ছে আপনার ব্রেজ ব্রিজে। এবার এই ব্রেজ ব্রিজ, বড়নগর থেকে ব্রেজ ব্রিজ আমি প্রত্যেক দিনই স্কুটি নিয়ে যাতায়াত করি। বর্তমানে যেটা একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে, বিটি রোডের মধ্যে অসম্ভব ধুলো এবং খানা খন্দ তো ভর্তি আছেই, কিন্তু ধুলো আমি ডিভাইডারেও দেখি এবং রাস্তার পাশেও কোনো সময় ঝাড় দেওয়াও হয় না। ফলত স্কুটি যারা চালায় তাদের প্রচন্ড অসুবিধা হয়। আর এই সময় তো ধুলোতে আপনার ডাস্ট অ্যালার্জি হয়ে যাবে। হ্যাঁ, এবং খুবই ধুলো, এবং বড় গাড়ি যেহেতু প্রচুর পরিমাণ চলে, এই গাড়ি প্রচন্ড ধুলো ওড়ায়। এবং একটু নজর দিয়ে ধুলোটা অন্তত পরিষ্কার করতে পারলে রাস্তার থেকে খুব সুবিধা হয়। আরেকটি বিষয় হলো, ডিভাইডারের মধ্যে গাছ লাগানোর জন্য এই ডিভাইডার বানানো হয়েছিল বিটি রোডে অনেক কাল আগে, বোধহয় পিডব্লিউডি বা কলকাতা কর্পোরেশন বানিয়েছে, কিন্তু তার মধ্যে কোনো গাছ নেই, কোনো মেনটেনেন্স নেই, ওগুলো খালি পড়ে আছে। ঠিক আছে, আমি দেখে নিচ্ছি। একটু ধুলোটা একটু কমালে, ঝাড় দিয়ে পরিষ্কার করলে খুব সুবিধা হয়। ধুলো হচ্ছে কেন? প্রচন্ড ধুলো, ঝাড় দেওয়াই হয় না কোনো রকম। এবং এটা শুরু হয় আপনার পিডব্লিউডি রাস্তা, হতো কনজারভেন্সি কাজ পিডব্লিউডি করবে না। না না, পিডব্লিউডি কোথাও, ওই যদি বিটি রোডে আমি ট্যাক্স কালেকশন করি, আমার পরিষ্কার করার দায়িত্ব নেই। পিডব্লিউডি যখন করে দিয়েছে তাহলে আমি পরিষ্কার করবো না?
এটা হয় নাকি? ঝাড়টা পুরো ক্যালকাটা কর্পোরেশন দেবে, পিডব্লিউডি করে রাস্তা তৈরি করতে পারে, পিডব্লিউডির কাছে কনজারভেন্সি আছে। ঠিক আছে দাদা, থ্যাংক ইউ। এবং এই মূল সমস্যাটা হচ্ছে আপনার টালা থেকে আপ টু আপনার সিটির মোড় যতটুকু পুরো বিটি রোড আছে পুরো রাস্তা জুড়েই একই টালা থেকে, সমস্যা। হ্যাঁ ঠিক আছে, একদম টালা ব্রিজের মুখ থেকে একদম আপ টু টপ টু আপনার সিটির মোড় যতটা আপনার কেএমসির আন্ডারে পড়ে। ঠিক আছে, একটু পরিষ্কার করলে খুব সুবিধা হয়। ধন্যবাদ ধন্যবাদ। বড়ানগর করছে, অথচ কেএমসি এলাকায় পড়ে গেলে আর করছে না। চলো।